হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সহজপে কোম্পানিতে যারা কাজ করতেন তাদের জন্য খুশির খবর। সহজপে কোম্পানিতে নতুন একটা অপশান অ্যাড করা হয়েছে, যেখান থেকে আপনি নতুন প্যান কার্ড সংশোধন এবং বাচ্চাদের প্যান কার্ড বানাতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন এখন মার্কেটে নতুন করে আর ইউটিআই আইডি হচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে সহজপে আপনাদের জন্য এই সুবিধা নিয়ে এসছে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। যারা পুরনো ইউজার আছেন তারা এই সার্ভিসটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা মনে মনে ভাবছেন যে নতুন করে আইডি নেবেন, তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আইডি নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কি সার্ভিস অ্যাড করা হয়েছে এবং সেখান থেকে কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা সহজপে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন, ডান দিকে দেখতে পাচ্ছেন নিউ পিএসএ। তো এখান থেকেই কিন্তু আপনারা যাবতীয় প্যান কার্ডের কাজ করতে পারবেন। তো এখানে আপনারা কি করবেন, নিউ পিএসএতে ক্লিক করবেন। তো আমরা কি করব, এখানে নিউ পিএসএতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন নিউ পিএসএ অ্যাক্টিভেশন। তো এখানে আপনাকে আগে প্রথমে অ্যাক্টিভেশন করতে হবে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন চার্জ এখানে 249 টাকা। আপনাকে ওয়ান টাইম এটা পে করতে হবে, তারপরেই কিন্তু আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। তো তার আগে আপনাদের ওয়ালেটে ব্যালেন্স লোড নিতে হবে। তো এখানে আপনারা অ্যাড মানিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার যে অ্যামাউন্টটা আপনি লোড নিতে চান সেটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে অ্যাড মানিতে ক্লিক করবেন, একটা কিউআর কোড আসবে, তো সেখানে আপনারা পেমেন্ট করবেন। তো যেহেতু এখন মার্চেন্ট অ্যাক্টিভ করা নেই, তো এর জন্য আপনারা আমাদের থেকে ম্যানুয়ালে পেমেন্ট নিতে হবে। তো তারপরে আমরা, এটা হচ্ছে ডেমো আইডি আপনাদের দেখাচ্ছি। তো আমরা একটা অন্য আইডি লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা একটা আইডি লগ ইন করে নিয়েছি। তো এখানে নিউ পিএসএতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেম একই ফর্ম। তো এখানে আপনারা প্রথমে টাইটেল সিলেক্ট করবেন, তারপর এখানে লাস্ট নেম সারনেম এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর মিডিল নেম দেবেন, নেম অ্যাজ কার্ড। তো কার্ডে কী নাম প্রিন্ট করতে চান এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে দেবেন, তারপর এখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে ফাদার্স নেম লাস্ট নেম, ফাদার্স ফার্স্ট নেম, ফাদার্স মিডিল নেম। তো এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে নেম অ্যাজ পার আধার কার্ডে যে নাম আছে সেটাই বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে আপনারা কি করবেন, ডান দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন, তারপর ইমেল আইডি দেবেন যে ইমেলে আপনার প্যান কার্ড আসবে। তারপরে এখানে আপনার যে ফ্ল্যাট ডোর ব্লক নাম্বার এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে আপনার বিল্ডিং ভিলেজ নেম, তারপরে এখানে রোড স্ট্রিট এখানে পোস্ট অফিস বসিয়ে দেবেন, তারপরে এখানে সাব ডিভিশন বসিয়ে দেবেন। তারপরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, তারপরে এখানে স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনাদের যে স্টেট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপর এখানে পিনকোড দেবেন, তারপর এখানে প্যান টাইপ এখানে আপনি কোন সার্ভিসটা নিতে চান, মানে আপনি প্যান কার্ড নতুন করতে চান কি প্যান কার্ড কারেকশান করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে প্রুফ অফ আইডেন্টিটি প্রুফ অফ এখান থেকে সবকটা আধার সিলেক্ট করবেন। তারপরে আপনারা যে প্যান কার্ডের 49A যে ফর্মটা সেটা এখানে আপনাদের পিডিএফ করে আপলোড করতে হবে। তো ফর্মটা এবং আধার কার্ড যেভাবে পিএসএতে আপনারা আপলোড করতেন, তো সেইভাবে স্ক্যান করে এখানে আপলোড করার পরে এখানে পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা তার রিসিপ্টটা এখানে পেয়ে যাবেন। বাঁদিকে দেখতে পাচ্ছেন প্যান হিস্ট্রি, এখানে আসার পরে আপনি যে তারিখে আপনি প্যান অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে সার্চ করে নেবেন। তো সার্চ করার পরে এখানে আপনাদের টোটাল ডিটেলস চলে আসবে। তো আসার পরে আপনারা এখান থেকে রিসিপ্টটি ডাউনলোড করে রেখে দেবেন, সেটা দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।